একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনার নামে নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঢল। রিপোর্টে বিস্তারিত দেখবেন। কুমিল্লায় শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী হাজী মোহাম্মদ আমিনুর রশিদ ইয়াসিন। পরে একে একে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সদস্যরা। রাজশাহীতে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। পরে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় শহীদ মিনার। খুলনায় ভোরের আলো ফুটতেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণী পেশার মানুষ। পরে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সবাই। বরিশালে নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সকালে সূর্যোদয়ের সাথে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান রাজনৈতিক, প্রশাসনিক সহ সর্বস্তরের মানুষ। এই 21 আমরা ধরে রাখতে পারছি, এটা আমাদের এখন গর্ব। আমরা চাই নতুন করে সবকিছু তৈরি করতে। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমার ভেতর থেকে অনুভব করতে হবে যে এই দিনটি কেন, কিসের জন্য, কারা এই দিন প্রাণ দিয়েছিলেন, কেন দিয়েছিলেন। সিলেটের প্রথম প্রহরে হাজারো মানুষের ঢল নামে কেন্দ্রীয় শহীদ মিনারে। ময়মনসিংহে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভাষা সৈনিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। আমাদের সমৃদ্ধ হতে হবে, অনেক লেখক সাহিত্যিকের চর্চাটা বাড়িয়ে দিতে হবে। আমাদের সাহিত্য যত চর্চাটা বৃদ্ধি পাবে, ততই বাংলা ভাষা আরও আমার মনে হয় যে অনেক পরিশীলিত হবে। 21-এর ভোরে রক্তে রাঙানো অমর গানের সুরে মুখর চট্টগ্রামের কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা আন্দোলনে বীর শহীদদের স্মরণে হাতে ফুল নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী সহ সব স্তরের মানুষ। এই স্বাধীনতার বীজটুকু রোপিত হয়েছিল সেই 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়ে। সুখী সমৃদ্ধ একটি দেশে পরিণত হতে পারে, এটি আসলে আমাদের প্রত্যাশা। এছাড়াও রংপুর, বগুড়া, কুষ্টিয়া, যশোর সহ সারা দেশের নানা আয়োজন ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে। তানিম রহমান, চ্যানেল 24।